সকলকে জয় যিশু। অন্য ভাষার ওপর 10 পয়েন্ট, আজকে তার লাস্ট পয়েন্ট হচ্ছে অন্য ভাষার দান শয়তান বুঝতে পারে। এ হচ্ছে লাস্ট। তো এ দান শয়তান বুঝতে পারে। যারা এ শেখায় আর বলে কি এ শয়তান বুঝতে পারে না, ওদের মুখে এ তামাচা, এ স্টেটমেন্ট, এ দান শয়তান বুঝতে পারে। প্রুফ দিচ্ছি, দেখুন পুরো বাইবেলে শয়তানকে কখনোই যখনই ডাকা হয়েছে তা পৃথিবীর ভাষাতে, কোনো অন্য ভাষাতে না। ও হতে পারে পিতর, পৌল, যিশু। যখনই লুসিফার শয়তান দুষ্টাত্মা রিভুক করা হয়েছে নিজের লোকাল পৃথিবীর ভাষাতে। আজ কত ভাষা রয়েছে? 7,000 ভাষা রয়েছে এই দুনিয়াতে। আপনি যেই ভাষাতে কথা বলুন না কেন শয়তান বুঝতে পারে। ধ্যান দিয়ে শুনুন বন্ধুরা, এই লাস্ট পয়েন্ট বহুতই জবরদস্ত এবং গজব কি পয়েন্ট রয়েছে। তো বন্ধুরা আপনারা ধ্যান দিয়ে শুনুন। পুরানো নিয়ম কিসে লেখা রয়েছে? হিব্রুতে। নতুন নিয়ম কিসে লেখা হয়েছে? না গ্রিকে। লুসিফার কি বলে লেখা আছে? ও গ্রিক, হিব্রুও জানে, গ্রিকও জানে। কোথায় লেখা আছে? মথি 4:4 আর লুক 4:4-এ। যিশুকে বলেছে লেখা আছে, তো ও হিব্রু জানে। তারপর ও যখন কথা বলে গ্যালিলি অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ, ইউনানি গ্রিক ভাষা কথা বলা হয়েছে, তা গ্রিক ভাষায় কথা বলেছে। দেখো লেখা আছে, তো ও হিব্রুও জানে, গ্রিকও জানে। এরপর যিশু কি বলছে দেখুন, মার্কুস 16:17 বাক্যে লেখা রয়েছে, যারা বিশ্বাস করবে এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হবে। তারপর আমার নামে তারা ভূত তাড়াবে। এর অর্থ হলো, আজ আমি কলকাতায় বসে আছি, তো বাংলাতে তাড়াবো, কেউ হিন্দিতে, কেউ মারাঠিতে, কেউ তামিল, তেলেগু, উর্দু, কানাডা, গুজরাটি, জাপানি, দুনিয়া ভর কি ভাষা, 7,000 ভাষা, এসব জানে কে? লুসিফার। এর জন্য তো যিশু বলেছে তুমি ওকে তাড়াবে। যাকবের পত্র 4:7 বাক্যে দেখুন কি বলছে, তাই তোমরা নিজেদের ঈশ্বরের কাছে সঁপে দাও, দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু প্রশ্ন ওঠে কোন ভাষা? ও হচ্ছে গ্লোসা অর্থাৎ পৃথিবীর ভাষা। কেননা শয়তান দুনিয়া ভর ভাষা জানে, কিন্তু কিছু লোক বলে কি আমরা যে বলি জিব্রিস, তা ও লুসিফার জানে না। তবে শুনুন, জিব্রিস তো ও নিজে বানিয়েছে। কে? লুসিফার এই জিব্রিস নিজে বানিয়েছে। তো আপনি বুঝতে পারছেন না যে আপনি কতটা বোকা এবং মূর্খ বানছেন। আর আপনাকে যে বড় বড় অ্যাপোস্টল প্রফিট লাগিয়ে ঘুরছে, কোথাও দেশে বিদেশে, বলে কি আমার প্রার্থনা সুপারন্যাচারাল হয়ে যায়। আমার প্রার্থনা কি হয়ে যায়? সুপারন্যাচারাল হয়ে যায় যখন আপনি টাংসে কথা বলবেন। কেননা শয়তান বুঝতে পারে না। বলছে কি যে কেননা শয়তান বুঝতে পারে না। আমাকে এই বাইবেল থেকে, আমাদের যে এই যে বাইবেল, এই বাইবেল থেকে কোথাও খুঁজে বের করে দিন যে কোথায় লেখা আছে কি শয়তান বুঝতে পারে না। এ সব বুঝতে পারে, আর ও সব রকম ভাষাও জানে। আপনি স্বর্গীয় ভাষার কথা বলেন, তো লুসিফার প্রথমে কি ছিল? স্বর্গদূত ছিল। লুসিফার প্রথমে কি ছিল? স্বর্গদূত ছিল। কোথায় থাকতো? স্বর্গে। তো ও কি স্বর্গের জিনিস জানতো না? ও সব জানে। জিব্রিস ভাষা তো ও নিজে বানিয়েছে। ও তো এ ভালো করে বুঝতে পারে। শয়তান কোনো ভাষাতে কনফিউজ হয় না। ওকে যে ভাষাতে তাড়াবে ও ভাষা বুঝতে পারে।
তো আবার প্রশ্ন ওঠে যে চেক করুন যে আপনি কি বলছিলেন, গ্লোসা না জিব্রিস। আবার 10 পয়েন্ট আপনাদের মাঝে রেখেছি। তা এই বাইবেল থেকে, আমরা যে বাইবেল পড়ি এই বাইবেল থেকেই বলছি। বাইরের কোনো প্রিচার সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্সকে মেহসুস হয়েছে ও রাখিনি। যদি আমি বা আপনি এর বেশে মসিহত চালাচ্ছেন, আমি ওদের কথা বলছি যারা আমাকে পছন্দ করে না। যদি আপনি আপনার চার্চকে, মণ্ডলীকে এই বেশে চালান, তো আমার টিচিংকে এক্সপেক্ট করুন। কিন্তু যদি আপনি এই বেশে মণ্ডলীকে না চালান, তো আপনাকে ঘোষণা করে দিতে হবে যে বাইবেল নিয়ে আসতে হবে না। আর মণ্ডলীতে বাইবেল পড়া বন্ধ করুন আপনারা। আপনি শুধু এই বলেন যে বাইবেল কেউ নিয়ে আসবে না, আর সবাই যে জিব্রিস বা যে স্পিরিট আপনাদের মিলেছে ওর অনুসারে চলবো, তো ও করো। এ তো করবেন না আপনারা, কেননা ঠকাবেন কি করে? এই তো সাহারা আপনাদের ঠকানোর। বাইবেল থেকেই তো আপনারা ঠকাবেন, নয়তো আপনাদের পেট চলবে কি করে, নয়তো আপনাদের পকেট ভরবে কি করে? আপনারা এই বাইবেলের বাক্য থেকেই আপনারা কি করবেন? টুইস্ট করবেন।